স্কিন, আমাদের স্কিন হচ্ছে আমাদের শরীরের বৃহত্তর গ্রন্থি। অনেকে ভাবেন লিভার, না, লিভার সেকেন্ড, ফার্স্ট হচ্ছে স্কিন। আর এই স্কিনকে যদি আমরা সঠিকভাবে যত্ন না নিই সেক্ষেত্রে স্কিনের সমস্যা আসেই। আবার কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা চলে আসে অন্যান্য অনেক কারণে। অনেকে ভাবেন, যেমন ধরুন চুল পড়ছে মানে সেটা চুলের সমস্যা। আমি বলি না, চুল পড়ছে তার বেশিরভাগ সমস্যা ইন্টারনাল এবং বাদবাকি কিছু সমস্যা স্কিনের সমস্যায় চুল পড়ে। কোন স্কিনের সমস্যা? মাথার স্ক্যাল্পের, কারণ স্কিনটাই তো এক্সটেন্ডেড পার্ট। একদমই তাই, স্কিনটাই এক্সটেন্ডেড পার্ট। সুতরাং আলটিমেটলি একটা কথা মাথায় আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার চুল পড়ছে, আপনাকে কিন্তু ভাবতে হবে সেটা অবশ্যই ইন্টারনাল কোনো কারণ, অথবা আপনার ত্বকের সমস্যা। কোন ত্বক? মাথার ত্বক, যাকে আমরা বলি স্ক্যাল্প। এর বাইরে যেমন ধরুন আমরা খুব কমনলি পাই স্কিনের সমস্যা সাতকাহনের আজকে প্রথম পর্বে অ্যাকনে ভালগারিস বা মুখে পিম্পলস। এটা আসে, আমরা বলি আয়ুর্বেদে বলে যৌবন পীড়কা। আচ্ছা, যখন শরীরে যৌবনের প্রাদুর্ভাব শুরু হয় সেই সময় থেকে এটা শুরু হয় এবং আস্তে আস্তে 25-30 তখন কমতে থাকে। কারণ এর কারণ বয়ঃসন্ধিতে কিছু হরমোনাল পরিবর্তন আসে, শারীরবৃত্তীয় পরিবর্তন আসে, ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস আসে। সেই কারণে কিন্তু এই ব্রণ বা অ্যাকনে সমস্যা আসে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা বয়স হওয়ার সাথে কমতে থাকে। সমস্যা তখনই হয় যদি কেউ এগুলোকে খুঁটে ফেলেন, কারণ খুঁটে যখনই কেউ ফেলবেন তখনই কিন্তু লক্ষ্য করে দেখবেন এগুলো কিন্তু দেন স্পট ছেড়ে যাবে। আপনার মনে থাকবে, হ্যাঁ, আমার ক্লাস 8-এ গালে একটা অ্যাকনে হয়েছিল, আমি খুঁটে ফেলেছিলাম, আজকে আমার 40 ইয়ার্স এজও সেই দাগটাকে আমি দেখতে পাচ্ছি। ঠিক এই জিনিসটাই কিন্তু হবে। সুতরাং এটা মনে রাখতে হবে যে ত্বকের প্রচুর রকম সমস্যা আসে। অনেকে দেখবেন আমাদের ক্লিনিকে পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু দার্জিলিং বেড়াতে গেছি বা পুরী বেড়াতে গেছি, ফিরে এলাম গোটা গায়ে আমার স্ক্যাবিস হয়ে গেছে, চুল করছে গোটা গায়ে। তো তখন সেটাকে যখন আমরা কেস হিস্ট্রি নিই, আমরা দেখতে পাই যে উনি পুরী বেড়াতে গেছেন বা দার্জিলিং বেড়াতে গেছেন, কিন্তু বাড়ি থেকে উনি বেডশিট নিয়ে যাননি, ব্ল্যাঙ্কেট নিয়ে যাননি। ওই হোটেলের থাকা ব্ল্যাঙ্কেট বা হোটেলের থাকা বেডশিট বা বালিশে মাথা রেখেছেন, সেখান থেকে ফাঙ্গাস চলে এসছে, ফাঙ্গাসের স্পোর ওনার স্কিনে, এবং তারা বংশবৃদ্ধি করেছে, যার এফেক্টে কিন্তু ওনার ত্বকে সংক্রমণ এসছে। ঘাম, প্যাচপ্যাচে ওয়েদার, রুক্ষ ত্বক, আর তার সাথে অতি অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে ফাঙ্গাসের জন্মের একটা আদর্শ মাত্রা। গরমকালে কিন্তু এটা খুব বেশি প্রাদুর্ভাব হয়। তার জন্য দেখবেন যাদের মাথার চামড়ায় সমস্যা থাকে, চুল পড়ার, খুশকি বলেন যেটাকে অনেকে, গরমকালে দেখবেন ইচিং হবে, কাদা কাদা পদার্থ নখে আসবে। শীতকাল হলে সেটা চামড়ার টুকরো পড়বে, কারণ ঘামের জন্য ওটা চেঞ্জেস হয়। আর এটাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্যান্ড্রফ মনে করলেও এটা কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। এবং আমি আমার ক্লিনিকে এমন কিছু পেশেন্টকেও দেখেছি এটা কিন্তু এক্সিমাও হতে পারে। সেটা কিন্তু প্রপারলি ডায়াগনোসিস না করলে এটা কিন্তু সমস্যা মারাত্মক হতে পারে। আসবো আজকের প্রথম পর্বে ত্বকের সমস্যায় এক্সিমার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব, অনেকগুলো অসুখ বিসুখ নিয়ে ক্রমান্বয়ে আমার এই ফোন ইন লাইভ প্রোগ্রামে। কিন্তু আজকের আলোচনাটায় বিশেষত যেহেতু গরমকাল আসছে, এক্সিমার পেশেন্টদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা সিজন সামনে, তাদের জন্য আজকের লাইভটা আমি